তো আজকে আমরা শুরু করছি 9.2 এর দ্বিতীয় পর্ব। এর আগের পর্বগুলোর লিঙ্ক নিচে ডেসক্রিপশনে তোমরা পেয়ে যাবে এবং ক্লাস 10 সমস্ত অঙ্কের লিঙ্কও নিচে ডেসক্রিপশনে পেয়ে যাবে, তোমরা সেখান থেকে দেখে নেবে। তো আগের পর্বগুলো দেখে তারপরে তোমরা কিন্তু এই পর্বটা দেখবে, নয়তো এই পর্বে কিন্তু কোনো কিছুই বুঝতে পারবে না। ঠিক আছে, তাহলে এবারে শুরু করছি কোষে দিকে 9.2 এর দ্বিতীয় পর্ব। 5-এর দাগে দেখো 4টে অঙ্ক বলা আছে এবং বলা আছে যে নিচের মিশ্র দ্বিঘাত করণী দুটি করে করণী নিরসক উৎপাদক লিখি। তাহলে একটা করে এই যে মিশ্র করণী আছে তাদের কিন্তু দুইটি করে করণী নিরসক উৎপাদক লিখতে হবে। তাহলে প্রথমে 1 নম্বরটা লিখছি। 1 নম্বরটা আছে √5 প্লাস √2। তাহলে আমরা জানি যে এই যে দুটি সংখ্যা আছে মিশ্র করণীর মধ্যে, সেই দুটি সংখ্যার যে কোনো একটি চিহ্ন চেঞ্জ করলেই কিন্তু তার করণী নিরসক উৎপাদক পাওয়া যায়। তো যেহেতু এখানে আমাদেরকে দুটি করে লিখতে বলছে, তাহলে একবার এই চিহ্নটা চেঞ্জ করে লিখবো আর একবারে এই √5 এর চিহ্নটা চেঞ্জ করে লিখবো। ঠিক আছে, তাহলে লিখছি এর দুটি করণী নিরসক উৎপাদক হলো, কি কি লিখবো? তাহলে √5 মাইনাস √2 একবার লিখবো, এটাও একটা করণী নিরসক উৎপাদক হবে। আর -5 প্লাস √2 এটাও একটা করণী নিরসক হবে। অর্থাৎ একবার এই +2 এর চিহ্ন চেঞ্জ করে লিখলাম, একবার এই +√5 এর চিহ্নটা চেঞ্জ করে লিখলাম। ঠিক আছে, এখানে √5 হবে, √5। এ হচ্ছে এদের দুটি করণী নিরসক উৎপাদক। একইভাবে 2, 3, 4 তিনটে আমরা করব। 2 নম্বরে 13 যোগ √6 এর দুটি করণী নিরসক উৎপাদক হলো, কত হবে? একবার 13 মাইনাস 6 আর একটা হবে -13 প্লাস 6। এবারে এই অঙ্কে শুধু বলতো যে অনুবন্ধী করণীটা লেখো, তাহলে কিন্তু শুধুমাত্র এই রুটের সামনে চিহ্নটা চেঞ্জ করতাম। ঠিক আছে, তো যেহেতু অনুবন্ধী করণী বলে নেই, সেজন্য আমরা একবার রুটের সামনে চিহ্ন চেঞ্জ করলাম আর একবার এই সংখ্যাটার সামনে চিহ্ন চেঞ্জ করলাম। দুটি সংখ্যার মধ্যে যে কোনো একটা চিহ্ন চেঞ্জ করলেই করণী নিরসকটা পাওয়া যায়। ঠিক আছে, এটা আমি বারবার বলছি। তারপরে 3 নাম্বারটা, 3 নাম্বারে কি আছে? √8 মাইনাস 3। এবার লিখি এর করণী নিরসক উৎপাদক হলো, কি হবে? √8 একটা হবে +3 আর -√8 মাইনাস 3, এই দুইটা হবে। একইভাবে 4 নম্বরটা লিখব √17 মাইনাস √15 এর করণী নিরসক উৎপাদক হলো, কি হবে? √17 একবার হচ্ছে প্লাস √15 আবার -√17 মাইনাস √15, এটা হবে। এই হচ্ছে উত্তর। এবার যাব পরেরটা। তো 6-এর দাগে বলছে যে হরের করণী নিরসন করি। তো হরে সবার করণী আছে, সেগুলো আমাকে নিরসন করতে হবে, অর্থাৎ করণীগুলোকে আমাদেরকে ওখান থেকে সরাতে হবে। প্রথমে 1 নম্বরটা তুলে নিচ্ছি, 2√3 প্লাস 3√2 বাই হচ্ছে √6। এবারে এই √6কে যদি আমরা সরাতে চাই, তাহলে সেখানে আরও একটা √6 দিয়ে গুণ করতে হবে। তাহলে এই √6 আর √6-এ তখন শুধুমাত্র গুণফলটা পড়ে থাকবে 6, অর্থাৎ করণীটা নিরসন হয়ে গেল। তাই আমরা নিচে গুণ করব √6 এর সঙ্গে √6। এবার √6টা শুধুমাত্র নিচে গুণ করলে হবে না, যত দিয়ে আমরা নিচে গুণ করব তত দিয়ে কিন্তু আমাদেরকে উপরেও গুণ করতে হবে। তাহলে 2√3 প্লাস 3√2 তাকে আমরা গুণ করব √6 দিয়ে। ঠিক আছে, এবারে নিচে এই √6 গুণ করে গুণফল হবে 6। উপরে কি করব? এই √6টা দিয়ে ভেতরে গুণ করব। প্রথমে এই √6 দিয়ে 2√3 কি গুণ করব, প্লাস দিয়ে তারপরে আবার এই √6 দিয়ে
3√2 গুণ করব। তাহলে √6 দিয়ে 2√3 গুণ করলে সামনের সংখ্যার সঙ্গে সংখ্যা গুণ হয়। তো √6 এর সামনে কোনো সংখ্যা নেই, অর্থাৎ 1 আছে। 1 দিয়ে 2 গুণ করলে 2 1 2, আর √6 আর 3 গুণ করলে 3 6 18, √18 প্লাস এখানেও একইভাবে 3 আর 1 গুণ করে হবে 3, √6 দুগুণ হবে 12। এবারে দেখো উপরে আছে 18, 2 ইন্টু 18কে আমি উৎপাদকে বিশ্লেষণ করি। 18 3 3 6 18, আবার 3 দিলে 3 দুগুণ 6, তাহলে √18 অর্থাৎ লেখা যায় কিন্তু রুটের ভেতরে 3 ইন্টু 3 ইন্টু 2। তাহলে √18 জায়গায় আমি এটা লিখে দেবো 3 ইন্টু 3 ইন্টু 2 প্লাস, তারপর 3 √12 আছে। একইভাবে 12কেও আমরা ভাঙাবো। 12কে ভাঙালে 2 দিয়ে 6 দুগুণ 12, আবার 2 দিয়ে 3 দুগুণ 6, √12কে আমরা লিখতে পারবো 2 গুণ 2 গুণ হচ্ছে 3, বাই নিচে 6 আছে। এবারে দেখো বাইরে একটা 2 আছে, বা রুটের ভেতরে 2টা 3 আছে, অর্থাৎ এক জোড়া 3 থেকে একটা 3 বাইরে আসবে। এটা আমরা অনেক আগে শিখেছি। তাহলে একটা 3 বাইরে এসে এই 2 এর সঙ্গে যদি গুণ হয় তাহলে 3 দুগুণ হবে 6, √2 যোগ। এখানে একইভাবে দেখো এই রুটের ভেতরে কিন্তু এক জোড়া 2 আছে। তো এই এক জোড়া 2 এর থেকে একটা 2 বাইরে আসবে, এসে বাইরের এই যে 3 আছে তার সঙ্গে গুণ হবে। তাহলে 3 আর ভেতরে একটা 2 আসলে 3 দুগুণ 6, এখানে হবে 6√3 বাই হচ্ছে 6। এবার উপরে দেখো 2টার থেকে 6 কমন যায়, 6 কমন গেলে √2 প্লাস √3 পড়ে থাকবে, বাই হচ্ছে 6। এই 6 আর এই 6 কেটে গেল, তাহলে উত্তরে থাকলো √2 প্লাস √3, এ হচ্ছে অ্যান্সার পড়ে থাকলো। একইভাবে আমরা 2 এর দাগটা পাশে করে নিচ্ছি। 2 এর দাগ আছে √2 - 1 প্লাস √6 বাই হচ্ছে √5। একইভাবে √5 এর করণীয় নিরসন করার জন্য আমরা নিচে আরও একটা √5 গুণ করব। তাহলে √5 ইন্টু √5, তাহলে নিচে একটা √5 গুণ করলাম জন্য উপরেও কিন্তু একটা √5 গুণ করতে হবে। উপরে আছে √2 - 1 প্লাস √6, তার সঙ্গে গুণ করব √5, ঠিক আছে। তাহলে নিচে √5 আর √5 গুণ করে গুণফল হবে 5, আর উপরে √5 দিয়ে প্রত্যেককে আমরা আলাদা আলাদা গুণ করব। তো √5 এর সঙ্গে √2 গুণ করলে হবে 5 দুগুণ 10, √10 মাইনাস √5 একে √5 প্লাস 5 আর 6 5 6 হবে 30, রুট হলো 30। তাহলে এখানে দেখো রুটের ভেতরে আছে 10, রুটের ভেতরে আছে 5, রুটের ভেতরে আছে 30, আর নিচে আছে 5। এখান থেকে কিন্তু কোনো কমন যাচ্ছে না, অথবা কোনোটার রুটকে ভাঙিয়ে আমাদের বাইরেও কিছু আসবে না, তাই এখানে এটাই হচ্ছে উত্তর। এবার এখানে আমার 3 নম্বরটা করে নিচ্ছি। 3 নম্বরে √3 + 1 বাই √3 - 1। তার নিচের একটা মিশ্র করণী আছে, এর করণীয় নিরসনটা করার জন্য কি করব, রুটের সামনের চিহ্নটা চেঞ্জ করে একটা উৎপাদক লিখলে হবে, আবার সংখ্যাটার সামনের চিহ্নটা চেঞ্জ করে একটা উৎপাদক যদি লিখি সেক্ষেত্রে একটা করণীয় নিরসক উৎপাদকটা হবে, অর্থাৎ করণীয়টা নিরসন হবে। তাহলে আমরা √3 - 1 ছিল, আর একটা চিহ্ন চেঞ্জ করে লিখে দিই √3 + 1, ঠিক আছে। এবারে করণীয়টা নিরসন হয়ে যাবে। তো নিচে একটা কি করলাম, √3 + 1 গুণ করলাম, তাহলে উপরেও আমরা √3 + 1 একটা গুণ করব। তাহলে উপরে একটা আগে থেকেই √3 + 1 আছে, আরও একটা আমরা √3 + 1 গুণ করছি, কারণ নিচে যেহেতু গুণ করলাম উপরেও তাই করলাম। এবারে এটা দেখো, √3কে যদি আমরা a ধরি আর 1কে যদি b ধরি, তাহলে a - b এখানে আছে কিন্তু a + b, তাহলে a - b ইন্টু a + b একটা সূত্র আছে a² - b²। তাহলে নিচেরটা আমরা সূত্রের আকারে লিখতে পারবো, a² এখানে √3 এর স্কোয়ার লিখছি, মাইনাস b² এখানে লিখবো 1 এর স্কোয়ার, যেহেতু √3কে আমরা a ধরেছিলাম আর 1কে ধরেছিলাম b। এবার নিচেরটা হয়ে গেল। উপরে দেখো √3 + 1 ইন্টু √3 + 1,
তাহলে এর ব্র্যাকেটের ভেতরেও যা আছে এর ব্র্যাকেটের ভেতরেও কিন্তু তাই আছে। দেখো যদি a প্লাস বি ইন্টু a প্লাস বি থাকে তাহলে এর ব্র্যাকেটেও যা আছে এর ব্র্যাকেটেও কিন্তু তাই আছে। তাহলে আমরা কি লিখতে পারি এটাকে a প্লাস বি দিয়ে তার হোল স্কোয়ার লিখতে পারি, ঠিক আছে। অথবা এক্স ইন্টু এক্স গুণ করলে কি লিখতে পারি এক্স স্কোয়ার। সেরকমই এখানে √3+1 ইন্টু √3+1 আছে, অর্থাৎ এটাকে আমরা ব্র্যাকেট দিয়ে হোল স্কোয়ার লিখতে পারবো, অর্থাৎ √3+1 দিয়ে উপরে স্কোয়ার, ঠিক আছে, এভাবে লেখা যায়। এবারে নিচে তাহলে থাকছে √3 স্কোয়ার আছে 3 -1 স্কোয়ার আছে 1। উপরে এটা কি আছে দেখো, উপরে √3+1 তার হোল স্কোয়ার আছে, অর্থাৎ এটা কিন্তু a প্লাস বি তার হোল স্কোয়ার আগে আছে। a প্লাস বি তার হোল স্কোয়ার হচ্ছে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে a এখানে √3, তাহলে a স্কোয়ার মানে √3 স্কোয়ার প্লাস 2, a হচ্ছে √3, b হচ্ছে 1, 2ab প্লাস b স্কোয়ার অর্থাৎ 1 স্কোয়ার। তাহলে এখানে নিচে বিয়োগ করলে হবে 3 থেকে 1 বিয়োগ করে 2, উপরে এই √3 স্কোয়ার হচ্ছে 3 প্লাস 2 ইন্টু √3 ইন্টু 1 গুণ করে হবে 2√3, 1 স্কোয়ার হচ্ছে 1। তাহলে নিচে রইল 2, উপরে হচ্ছে এই যে 3 আর এই যে 1 যোগ করে হবে 4 প্লাস 2√3। এখান থেকে দেখো উপরে 2 কমন যাবে, 2 কমন নিলে পড়ে থাকবে 2 প্লাস √3 বাই নিচের এই 2, উপরের 2 নিচের 2 কেটে গেল, তাহলে উত্তরে পড়ে থাকলো 2 প্লাস √3। এই হচ্ছে অ্যান্সার। এবার দেখো উপরে যে অঙ্কটা সেই অঙ্কটায় অর্থাৎ 2 এর দাগেরটায় এই উত্তরটা রাখলেও হবে, অথবা নিচের এই 5টাকে যদি আমরা সামনে নিয়ে যাই, নিয়ে গিয়ে আলাদা করে লিখি, সেক্ষেত্রেও কিন্তু উত্তরটা লিখলে হবে। সেক্ষেত্রে উত্তর দেখতে হবে কেমন, 1/5, অর্থাৎ নিচের 5টা সামনে নিয়ে গেলাম, ব্র্যাকেট দিয়ে এই যে উপরে যা আছে পুরোটা লিখবো, √10 মাইনাস √5 প্লাস √30, ঠিক আছে, এভাবে উত্তরটা লিখলেও হবে। এবার আছি 4 দাগেরটায়, তাহলে 4 দাগেরটা তুলে নিচ্ছি, 3 প্লাস √5, নিচে হচ্ছে √7 মাইনাস √3। এবারে এর নিচে করণীয় সব গুণ করব, √7 মাইনাস √3 এর করণীয় সবটা কত হবে, √7 প্লাস √3, এটা হচ্ছে তার করণীয় সব উৎপাদক। এবার নিচে যেহেতু √7 প্লাস √3 গুণ করলাম, উপরেও আমাদের তাই গুণ করতে হবে। উপরে আগে থেকে আছে 3√5, এর সঙ্গে আমরা গুণ করব √7 প্লাস √3। নিচেরটা ওই আগের মতো সূত্রে আছে, এটাকে a মনে করি মাইনাস এটাকে b মনে করি a মাইনাস b, এখানে আছে a প্লাস b, a মাইনাস b ইন্টু a প্লাস b, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সূত্র। একইভাবে লিখব √7 এর স্কোয়ার মাইনাস √3 এর স্কোয়ার। উপরে কি করব, উপরে কিন্তু এই দুইটা কোনো সূত্রে যাচ্ছে না, এবার এটাকে গুণ করে দেব। প্রথমে 3 দিয়ে এই ব্র্যাকেটের দুইটাকে গুণ করব, তারপর আবার √5 দিয়ে আবার এই ব্র্যাকেটের দুইটাকে গুণ করব। তাহলে 3 দিয়ে গুণ করলে 3√7 প্লাস 3√3, এবার প্লাস √5 দিয়ে গুণ করবো, মানে প্লাস √5 এর সঙ্গে 7 গুণ করলে 5 সাথে হলো 35 প্লাস √5 এর সঙ্গে 3 গুণ করলে 3 5 15। নিচে এবারে 7 এর √7 এর স্কোয়ার হচ্ছে 7 মাইনাস 3 এর স্কোয়ার হচ্ছে 3, উপরে যা আছে তাই বসাবো, 3√7 প্লাস 3√3 প্লাস √35 প্লাস হচ্ছে √15। নিচে এবারে বিয়োগ করলে হবে 4, আর উপরে হবে 3√7 প্লাস 3√3 প্লাস √35 প্লাস হচ্ছে √15। এবারে আগের অঙ্কটার মতো করে অর্থাৎ 2 নম্বরের মতো করে উত্তরটা লিখবো। নিচে যে 4 আছে সেই 4টাকে আমরা সামনে লিখবো আলাদা করে, তাই সামনে লিখলে এটাকে আমরা আলাদা করে লিখতে গেলে লিখতে পারি 1/4 ইন্টু দিয়ে ব্র্যাকেট লিখবো পুরোটা, 3√7 প্লাস 3√3 প্লাস √35 প্লাস √15। এখানে কিন্তু কোনো যোগ বিয়োগ করা গেল না, কারণ এরা প্রত্যেকেই কিন্তু
আলাদা করণী আছে, কেউ সদৃশ্য করণী নেই। ঠিক আছে, সদৃশ্য করণী থাকলে তবেই আমরা যোগ অথবা বিয়োগ করতে পারি। তাহলে এই অঙ্কে এটা হচ্ছে অ্যান্সার। এরপরে আমরা 5-এর দাগেরটা করি। একইভাবে 5-এর দাগেরটা তুলে নেব আগে। 3√2 + 1, নিচে আছে 2√5 - 1। তো নিচের করণীয় নিরসনের জন্য এই -1 এর জায়গায় আমরা +1 যুক্ত একটা উৎপাদক বসাবো। 2√5 - 1 ইন্টু 2√5 + 1। তাহলে নিচে আগে এটা ছিল, তার একটা করণীয় নিরসক উৎপাদক আমরা 2√5 + 1 বসালাম। এবার উপরেও আমাকে এটা দিয়ে গুণ করতে হবে। উপরে ছিল 3√2 + 1, আর গুণ করতে হবে 2√5 + 1। ঠিক আছে, নিচেরটা এখানে দেখো a² - b² সূত্রেই আছে। এটাকে যদি আমি a ধরি, 1 কে যদি b ধরি, a - b ইন্টু a + b, তাহলে a² - b²। এই a² - b² আকারে লিখবো 2 ইন্টু √5 এর স্কোয়ার মাইনাস 1 এর স্কোয়ার, এ হচ্ছে a² - b²। উপরে কি করব, প্রথমে √2 দিয়ে ব্র্যাকেটেরটা গুণ করব, আবার +1 দিয়ে আবার ব্র্যাকেটের ভিতরে গুণ করব। তাহলে 3√2 দিয়ে গুণ করলে সংখ্যায় সংখ্যায় গুণ হবে আগে। 3 এবং 2, 3 2 6, তার রুট হচ্ছে রুটে রুটে গুণ, তাহলে 5 2 হবে 10, 3 2 6 রুট 5 2 10 যোগ। তাহলে 3√2 দিয়ে 1কে গুণ করলে 3√2ই হবে, প্লাস 1 দিয়ে যদি 2√5কে গুণ করি তাহলে 2√5ই হবে, প্লাস 1 1 1 হলো। নিচে এবারে স্কোয়ারটা যদি আমরা ভাঙাই তাহলে দেখো 2√5 এর উপরে স্কোয়ার আছে, তো স্কোয়ারটা যখন সরবে তখন 2 এর উপরে স্কোয়ার পড়বে, আবার √5 এর উপরে কিন্তু স্কোয়ারটা পড়বে। তাহলে 2 এর স্কোয়ার হচ্ছে 4, √5 এর স্কোয়ার হচ্ছে শুধু 5, তখন রুটটা উঠে যাবে। 4 5 হচ্ছে 20, অর্থাৎ এটা কত হলো, 2√5 এর স্কোয়ার মানে 20 হলো। নিচে লিখবো 20 বিয়োগ 1 এর স্কোয়ার 1ই হবে। ঠিক আছে, উপরে দেখো কোনোটা কিন্তু সদৃশ্য করণী নেই, প্রত্যেকটা করণী আলাদা আলাদা আছে, তাই আমরা প্রত্যেকে যা আছে সেরকমই লিখব। 6√10 + 3√2 + 2√5 + 1। নিচে 20 থেকে 1 বিয়োগ করে হবে 19, উপরে যা আছে তাই। 3√2 + 2√5 + 1। এবার এটাও আমরা এই অঙ্কটার মতো করে উত্তরটা লিখব। তাহলে শুধুমাত্র নিচে 19 আছে, সেই 19টাকে 1/19 এভাবে লিখলাম। ব্র্যাকেটে বাকিটা লিখব 6√10 + 3√2 + 2√5 + 1। এ হচ্ছে এই অঙ্কের অ্যান্সার। এরপরে আমরা 6-এর দাগেরটা করবো। 6-এর দাগেরটাকে তুলে নিই। তো এই যে 6-এর দাগেরটা, 6-এর দাগেরটার আমরা নিচের করণীয় নিরসন করার জন্য নিচে প্লাসওয়ালা একটা উৎপাদক দিয়ে গুণ করে দেবো। তাহলে লিখব 3√2 - 2√3, এটা আগে থেকেই ছিল। এর করণীয় নিরসক উৎপাদক গুণ করব 3√2 + 2√3। ঠিক আছে, উপরে আমরা সেম 3√2 + 2√3 গুণ করলাম, আর আগে থেকে এখানে ছিল 3√2 + 2√3। এবারে এটাও নিচে, এটা দেখো 3√2কে a মনে করি আর 2√3কে যদি b মনে করি, তাহলে এটা a - b ইন্টু এটা হচ্ছে a + b। তাহলে এখানে কিন্তু একটা সূত্রই আছে, কিছু সূত্র a² - b² আকারে। তাহলে নিচে লিখবো a² অর্থাৎ 3√2 এর স্কোয়ার মাইনাস b² অর্থাৎ 2√3 এর স্কোয়ার। ঠিক আছে, উপরে দেখো এই ব্র্যাকেটের ভিতরে যা আছে তার সঙ্গে এই ব্র্যাকেটের ভিতরে যা আছে এটা কিন্তু সেম আছে। তো একই জিনিস যখন গুণ করব, যেমন x ইন্টু এক্স সমানে x² হয়, আবার a + b ইন্টু যদি আবার a + b করি তাহলে কি হবে, a + b তার হোল স্কোয়ার লিখতে পারবো। ঠিক আছে, একইভাবে এখানেও আমরা উপরেরটা হোল স্কোয়ার লিখে দেবো, 3√2 + 2√3 এর হোল স্কোয়ার।
নিচে দেখো 3√2 এর স্কোয়ার, রাফে একটু করে নিচ্ছি, 3√2 এর স্কোয়ার। এই স্কোয়ারটা যখন উঠবে তখন আলাদা করে নিলে 3 এর উপরে স্কোয়ার আবার √2 এর উপরে স্কোয়ার। 3 স্কোয়ার মানে 9, √2 এর স্কোয়ার অর্থাৎ 2, কারণ স্কোয়ার জন্য রুট উঠে যায়, 9 দুগুণ 18। আবার আছে 2√3, 2√3 এর উপরে স্কোয়ার অর্থাৎ 2 এর উপরে স্কোয়ার, √3 এর উপর আলাদা করে স্কোয়ার। তাই 2 এর উপরে স্কোয়ার হচ্ছে 4, √3 স্কোয়ার হচ্ছে 3, 3 4 হবে 12। ঠিক আছে, বোঝা গেল ব্যাপারটা। তাহলে 3√2 অর্থাৎ এখানে আমরা লিখব 18 মাইনাস 2√3 এর উপরে স্কোয়ার অর্থাৎ আমরা লিখব 12। উপরে দেখো দেখি আমরা a প্লাস b তে হোল স্কোয়ার সূত্রটা ভাঙিয়ে দেব। a প্লাস b তে হোল স্কোয়ার সূত্র a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। তাহলে a স্কোয়ার অর্থাৎ এখানে 3√2 এর স্কোয়ার, কারণ আমরা এটাকে যদি a মনে করি, এটাকে যদি b মনে করি, মাঝখানে প্লাস আছে, তার উপরে হোল স্কোয়ার আছে। ঠিক আছে, তাই জন্য a প্লাস b তে হোল স্কোয়ার সূত্রে ভাঙাচ্ছি। তাহলে a স্কোয়ার প্লাস 2ab, 2 a হচ্ছে 3√2, b হচ্ছে 2√3, 2ab প্লাস b স্কোয়ার অর্থাৎ 2√3 এর স্কোয়ার। এবারে নিচে আমরা হিসাব করব, নিচে হিসাব করলে 18 থেকে যদি 12 যায় থাকবে হচ্ছে 6। এখানে দেখো 2√3 স্কোয়ার, এখানে আমরা একবার 2√3 স্কোয়ার কিন্তু বের করছি, সেটা হচ্ছে 18। তাহলে 2√3 স্কোয়ারের জায়গায় লিখবো 18 প্লাস এই 2 আর এই সামনে 3 আর এই সামনে 2 শুধু সংখ্যায় সংখ্যায় গুণ হবে, আর রুটের ভেতরে যা আছে তারা আলাদা গুণ হবে। তাহলে 2 আর 3 গুণ করলে 3 দুগুণ 6, 6 দুগুণ 12, আর তার সঙ্গে √2 আর √3 হচ্ছে √6, তার মানে এই 3টে গুণ করে হবে 12√6 প্লাস 2√3 স্কোয়ার। এখানে দেখো আমরা 2√3 স্কোয়ার বের করছি, সেটা হচ্ছে 12 হয়। তাহলে 2√3 স্কোয়ার জায়গায় আমরা লিখব 12। এবারে দেখো এই 18 আর এই 12 এই দুটোকে যোগ করব, 18 আর 12 যোগ করলে হয় 30। তাহলে উপরে থাকলো আমাদের 30 যোগ 12 রুট হচ্ছে 6 বাই হলো 6। উপরে থেকে 6 কমন নেই, 6 কমন নিলে থাকবে 5 প্লাস 12 থেকে 6 কমন নিলে থাকবে 2√6, নিচে থাকছে হলো 6, উপরে 6 নিচে 6 কেটে গেল, 5 প্লাস 2√6 হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার। এ হচ্ছে অ্যান্সার। এরপরে আমরা 7 দাগের অঙ্ক যাব। 7 গুলোতে দেখো বলছে প্রথমটিকে দ্বিতীয় দিয়ে ভাগ করে ভাজকের মূলদ সংখ্যা পরিণত করি। মূলদ সংখ্যা অর্থাৎ এর কোঅর্ডিনেট নিরসন করলেই কিন্তু আমরা একটা মূলদ সংখ্যা পেয়ে যাব। তাহলে প্রথমে আগে আমরা 1 নাম্বারটা তুলে নিই। প্রথমটিকে দ্বিতীয় দিয়ে ভাগ করব, 3√2 প্লাস √5কে ভাগ করব কত দিয়ে, √2 প্লাস 1 দিয়ে। তো এরকম ভাগ আকারে থাকলে সামনেটা লিখবে উপরে 3√2 প্লাস √5, আর পরেরটা থাকবে নিচে তার √2 প্লাস 1। এবারে অঙ্কে বলছে যে ভাজকের মূলদ সংখ্যা পরিণত করি, যেটা দিয়ে ভাগ করব সেটা হচ্ছে ভাজক। তো নিচেরটাকে আমাদের কোঅর্ডিনেট নিরসন করলে এখানে একটা মূলদ সংখ্যা চলে আসবে, অর্থাৎ 6 দাগের যে অঙ্ক করলাম সেই রকম অঙ্কই আমাদের কিন্তু এখানে করতে হবে, অর্থাৎ কোঅর্ডিনেট নিরসন করতে হবে। তাহলে এর কোঅর্ডিনেট নিরসনের জন্য নিচে আমাদের কি গুণ করতে হবে দেখো, √2 প্লাস 1 এর সঙ্গে √2 মাইনাস 1 গুণ করলে আমাদের কোঅর্ডিনেট নিরসন হয়ে যাবে। তাহলে উপরে আমাদের কিন্তু √2 মাইনাস 1 দিয়ে গুণ করতে হবে, আর উপরে আগে থেকে ছিল 3√2 প্লাস √5। ঠিক আছে, এবারে প্রত্যেকটা অঙ্কের মতো এখানে দেখো এটাকে a প্লাস এটাকে যদি b ভাবি, এটা a মাইনাস b, a প্লাস b ইন্টু a মাইনাস b আছে, অর্থাৎ এটাও a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সূত্রেই আছে। তাহলে নিচে লিখব √2 এর স্কোয়ার মাইনাস 1 এর স্কোয়ার, এই হলো a স্কোয়ার মাইনাস b স্কোয়ার আকারে। উপরে কি করব, উপরে গুণ করে দেব। কি দিয়ে গুণ করব, প্রথমে 3√2 দিয়ে এটাকে, তারপরে আবার √5 দিয়ে আবার এটাকে গুণ করব। তাহলে 3√2 দিয়ে গুণ করলে 3 আর √2 এ গুণ করে হবে
টু, এটা একবার লিখে দিচ্ছি, মাইনাস 3√2 এর সঙ্গে 1 গুণ করলে হবে 3√2 প্লাস, এবার √5 এর সঙ্গে √2 গুণ করলে হবে √10 মাইনাস √5 এর সঙ্গে 1 গুণ করলে হবে √5। তাহলে নিচে হচ্ছে √2 এর স্কোয়ার শুধু 2 মাইনাস 1, সামনে 3 দুগুণ হবে 6 মাইনাস 3√2 প্লাস √10 মাইনাস √5, নিচে বিয়োগ করে কিন্তু 1 হবে, তাই নিচের একটা লিখলে হবে, না লিখলে হবে, তাই আমরা উপরে লিখছি 6 মাইনাস 3√2 প্লাস √10 মাইনাস √5, এই হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, এবারে 2 এর দাগের তুলে নিচ্ছি, 2√3 মাইনাস √2, এটাকে ভাগ করতে হবে √2 মাইনাস √3 দিয়ে, ভাগ অর্থাৎ প্রথমে এটা যাবে উপরে, 2√3 গেলে উপরে মাইনাস √2, নিচে আসবে এটা √2 মাইনাস √3, নিচে করণীয় নিয়ে আসার জন্য √2 মাইনাস √3 আছে, তাহলে গুণ করবো কাকে, √2 প্লাস √3 কে গুণ করলাম, এবার নিচে যেহেতু এটা গুণ করলাম উপরেও আবার এটা গুণ করব, √2 প্লাস √3 উপরে গুণ করলাম, আর উপরে এখানে আগে থেকে ছিল 2√3 মাইনাস √2। এবারে দেখো নিচে সূত্রে আছে, এটাকে আর বারবার দেখাচ্ছি না, a মাইনাস বি ইন্টু a প্লাস বি আকারই আছে, √2টা যদি সামনে আছে তাই ওটাকে a ধরলাম, তাহলে a স্কোয়ার মানে √2a স্কোয়ার, √3টা পরে আছে ওই জন্য বি স্কোয়ার, ওটা তাহলে মাইনাস বি স্কোয়ার মানে √3 এর স্কোয়ার হয়ে গেল। উপরে এবারে এটা কিন্তু কোনো সূত্র নেই, এটাকে গুণ করতে হবে, তাহলে প্রথমে 2√3 দিয়ে ব্র্যাকেটে দুইটাই গুণ করব, আবার মাইনাস √2 দিয়ে ব্র্যাকেটে দুইটাই গুণ করব, তাহলে 2√3 দিয়ে √2কে গুণ করলে 2√2 আর √3 হচ্ছে √6 প্লাস এই 2√3 দিয়ে যখন √3 গুণ করব তখন 2 সংখ্যায় থাকলো, √3 সঙ্গে √3 যখন গুণ হবে তখন কিন্তু হবে শুধুমাত্র 3, কারণ √3 একটা সদৃশ্য কারণে, মাইনাস এবার √2 দিয়ে গুণ করব, মাইনাস √2 দিয়ে √2কে গুণ করলে তাই √2 গুণ করে হবে হচ্ছে 2, মাইনাসে প্লাসে মাইনাস √2 দিয়ে √3 গুণ করলে হবে √6। ঠিক আছে, এবার নিচে √2 এর স্কোয়ার মানে 2 আর √3 স্কোয়ার মানে 3, এটা আমরা আগে শিখেছি কীভাবে হয়, 2√6 মাইনাস 3 দুগুণ 6 মাইনাস হচ্ছে 2 মাইনাস হচ্ছে √6, 2 এর থেকে -3 বিয়োগ করলে -1 থাকবে, উপরে দেখো দুইটা আছে √6, তার থেকে একটা √6 যদি বিয়োগ হয়ে যায় তাহলে আরও একটা √6 থাকবে, তাহলে হচ্ছে √6 চিহ্ন বসলো বড়টার। এবারে এখানে দেখো +6 আর আছে -2, এটা বিয়োগ হবে, বিয়োগ হলে থাকবে হচ্ছে 4, চিহ্ন বসবে বড়টার, প্লাস হচ্ছে 4। এবারে নিচের 1, এই 1 আমরা না লিখলেও হবে, কিন্তু এই মাইনাসটা সামনে গিয়ে মাইনাস বসবে, তাহলে উত্তরটা হবে -√6 প্লাস 4, এটা হচ্ছে ব্র্যাকেটে, আমাদের অ্যান্সার। এবারে 3-এর দাগেরটা করবো একইভাবে, তাহলে 3-এর দাগেও একইভাবে আমরা সাজিয়ে নেব, সামনেরটা যাবে উপরে 3 প্লাস √6, পরেরটা আসলো নিচে √3 প্লাস √2, এবার নিচেরটা করণীয় নিরসন করবো, হরের করণীয় নিরসন করলে তবে আমাদের কিন্তু মূলত সংখ্যা আসবে নিচে, তাহলে √3 প্লাস √2 এর সঙ্গে করণীয় নিরসক উৎপাদক আমরা গুণ করে দেবো √3 মাইনাস √2। ঠিক আছে, এবার যেহেতু নিচে এটা গুণ করলাম উপরেও আমাকে √3 মাইনাস √2 গুণ করতে হবে, আর উপরে আগে থেকে ছিল 3 প্লাস √6। একইভাবে এটাও দেখো নিচে সূত্রে আছে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, যেখানে হচ্ছে √3টা হচ্ছে a আর √2টা হচ্ছে b, তাহলে আমরা a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লিখবো, a স্কোয়ার অর্থাৎ √3a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার অর্থাৎ √2a স্কোয়ার। ঠিক আছে, উপরেতে যেহেতু কোনো সূত্রে নেই উপরে আমরা গুণ করে দেবো, তাই 3 দিয়ে প্রথমে √3কে, তারপরে মাইনাস √2কে, তারপর √6 দিয়ে প্রথমে √3কে, তারপরে আবার √2কে গুণ করবো,
থ্রি আর রুট থ্রি গুণ করে হবে 3√3 মাইনাস 3 আর √2 গুণ করে হবে 3√2 প্লাস √6 আর √3 3 6 18 √18 মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস হলো 6 2 12 তাহলে হবে √12। এবারে দেখো এই √18কে যদি আমি উৎপাদকে ভাঙাই 3 3 6 18 আবার 3 3 2 6, তার মানে √18কে আমি লিখতে পারবো 3 × 3 × 2। রুটের ভেতরে একটা জোড়া থাকলে সেই জোড়া থেকে একটা সংখ্যা বাইরে আসে, তার মানে এখান থেকে 3 বাইরে আসলে 3√2। একইভাবে আমি √12কে যদি ভাঙাই 2 6 2 12 2 3 2 6, তার মানে √12কে আমি লিখতে পারি কীভাবে 2 × 2 × 3। এখানেও দেখো এক জোড়া 2 আছে, তার থেকে একটা 2 বাইরে আসবে, তাহলে 2 আর হচ্ছে √3। অর্থাৎ এটা করার মানে হচ্ছে এই √18 জায়গায় আমরা এবার লিখব 3√2 আর √12 জায়গায় আমরা লিখব 2√3। ঠিক আছে, পরের লাইনে এটা করে নেব। তার আগে নিচে কি হবে, √3² হবে 3 মাইনাস √2² হবে 2। 3√3 মাইনাস 3√2 প্লাস √18 জায়গায় লিখব 3√2 মাইনাস √12 জায়গায় লিখব 2√3। ঠিক আছে, নিচে 3 থেকে 2 গেলে থাকলো 1। এবারে এটা ভাঙার আমার উদ্দেশ্যে দেখো সদৃশ্য গণে পেয়ে গেলাম, এই 3√3 আর হচ্ছে 2√3। এখানে রুটের ভেতরে 3, এখানেও রুটের ভেতরে 3, তো সেইখানে এই দুটো হচ্ছে সদৃশ্য গণী। 3টা √3 থেকে 2টা √3 যদি বিয়োগ করি তাহলে আরও একটা √3 পড়ে থাকবে, √3 চিহ্নটা বসলো বড়টার। একইভাবে এখানে দেখো এটা 3√2, এটাও 3√2, প্লাস 3√2 মাইনাস 3√2 কেটে গেল, তাহলে উপরে আমাদের আর কিছু রইল না, তাহলে অ্যান্সার কিন্তু আসলো √3। এ হচ্ছে অ্যান্সার। এরপরে আমরা 8-এর দাগে যাব। 8-এর দাগে দেখো বলছি যে মান নির্ণয় করি, অর্থাৎ এটা আমরা তুলবো, তুলে সরল করব, এটাও তুলে আমরা সরলের মতো করে মান করব। প্রথমে আমরা 1 নাম্বারটা তুলে নিচ্ছি, 2√5 প্লাস 1 বাই √5 প্লাস 1 মাইনাস 4 × √5 মাইনাস 1 বাই √5 মাইনাস 1। এবার এটা কি করব, সরল করে দেব। তাহলে নিচে আমাদের লসাগু করতে হবে, যেহেতু এর সঙ্গে এর কোনো মিল নেই তাই লসাগুটা এর দুইটা গুণফল হবে। তাহলে নিচে আমরা লিখব √5 প্লাস 1 ইন্টু √5 মাইনাস 1 হলো এই লসাগু। এবারে এই নিচেরটা দিয়ে লসাগুটাকে যদি ভাগ করি তাহলে এই প্লাস ওয়ালার সঙ্গে এই প্লাস ওয়ালাটা কেটে যাবে, থাকবে পড়ে যে √5 মাইনাস 1টা। এই ভাগ ফলের সঙ্গে উপরেরটাকে আমাদের গুণ করে এখানে বসাতে হবে। ঠিক আছে, তো একবারে গুণ না করে আমরা গুণ আকারে বসাচ্ছি, 2√5 প্লাস 1 ইন্টু হচ্ছে এই যে মাইনাস ওয়ালাটা, মানে হচ্ছে √5 মাইনাস 1 মাইনাস। এবারে তারপরটা একইভাবে এইদিকে যে এই যে নিচে যে হর আছে সেই হর দিয়ে লসাগুটাকে ভাগ করব। ভাগ করলে এইটার সঙ্গে এটা কেটে যাবে, কারণ এটাও √5 মাইনাস 1, এটাও √5 মাইনাস 1, এই দুটা কেটে গেল। পরে থাকলে এই যে √5 প্লাস 1টা, এই √5 প্লাস 1টার সঙ্গে উপরেরটাকে গুণ করে আমাদের এখানে বসাতে হবে। ঠিক আছে, তো সেটাই করব। 4√5 মাইনাস 1 এর সঙ্গে আমি গুণ করব √5 প্লাস 1। ঠিক আছে, এবারে নিচে দেখো সূত্রে আছে a প্লাস বি ইন্টু a মাইনাস বির মতো, তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আকারে লিখবো, অর্থাৎ √5 এর স্কোয়ার মাইনাস বি হচ্ছে 1 এর স্কোয়ার। উপরে কি করব, এই দুটোকে আবার গুণ করব, তারপরে আবার এই দুটোকে গুণ করব। তো এই দুটোকে গুণ করতে হলে প্রথমে এইটা দিয়ে ব্র্যাকেটেরটা গুণ করব, তারপরে আরেকবার 1 দিয়ে আবার এই ব্র্যাকেটেরটা গুণ করব। সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু করছি। তো 2√5 দিয়ে √5কে গুণ করলে 2 ইন্টু √5 গুণ হবে হচ্ছে 5 মাইনাস 2√5 আর মাইনাস 1 গুণ করে তাহলে হলো মাইনাস 2√5।
+1 দিয়ে গুণ করবো, +1 দিয়ে গুণ করলে যা আছে ব্র্যাকেটের ভিতরে সেটাই বসবে, অর্থাৎ √5 - 1 এটাই হলো মাইনাস। এবারে পরেরটা গুণ করবো, পরেরটা অর্থাৎ এটা। তাহলে প্রথমে 4√5 দিয়ে ব্র্যাকেটেরটা গুণ, আবার তারপরে -1 দিয়ে আবার এই ব্র্যাকেটেরটা গুণ। তাহলে 4√5 দিয়ে যদি √5কে গুণ করি, 4 × √5 গুণ করে হচ্ছে 5, প্লাস 1 দিয়ে 4√5 গুণ করলে 4√5, -1 দিয়ে যদি আমি √5কে গুণ করি তাহলে হবে -√5, প্লাসে মাইনাসে মাইনাস, 1 1 1। নিচে √5 এর স্কোয়ার হচ্ছে 5, -1 এর স্কোয়ার হচ্ছে 1, 5 দুগুণ হচ্ছে 10 বিয়োগ 2√5 প্লাস √5 - 1, এখানেও মাইনাস দিয়ে পরেরটা 4 5 20 প্লাস 4√5 মাইনাস √5 - 1, ব্র্যাকেটটা তুলে দেব। নিচে 5 থেকে 1 গেলে হবে 4, উপরে 10 বিয়োগ 2√5 যোগ √5 বিয়োগ 1, ব্র্যাকেট তুলে দেব, সামনে মাইনাস আছে তাই জন্য ব্র্যাকেটের ভিতরে সবার চিহ্ন চেঞ্জ হবে, -20 -4√5 প্লাস √5 প্লাস 1, এই +1 -1 কেটে গেল। এবার নিচে আছে 4। তবে এই সংখ্যার সঙ্গে আগে হিসাব করি, +10 আর -20 বিয়োগ হবে, বিয়োগ হলে কত হবে? -10 হবে। তাহলে লিখছি -10। তারপরে এবার দেখো এখানেও √5, এটাও √5, এটাও √5, এটাও √5, অর্থাৎ সবগুলো সদৃশ্য পদ। এই √5 আর এই √5 এই দুটো যদি যোগ করি তাহলে কত হবে? 2√5, আর এখানে আছে একটা -2√5, তাহলে +2√5 এর থেকে -2√5 বিয়োগ হয়ে গেল, শূন্য হয়ে গেল, বাকি পড়ে রইল -4√5, এটা থাকলো পড়ে। তাহলে লিখবো -4√5। তারপরটা নিচে করছি, তাহলে উপরের থেকে -2 কমন নিলাম, কমন নিলে এই ভিতরে পড়ে থাকবে 5, প্লাস যেহেতু মাইনাস কমন নিচ্ছি তাই প্লাস হয়ে গেল 2√5 বাই হচ্ছে 4, তাই 2 আর এই 4 কেটে গেল, নিচে থাকলো 2। তাহলে এটাকে আমরা একবারে আলাদা করে লিখছি -1/2, অর্থাৎ এই নিচের 2টাকে একবারে সামনে লিখলাম, লিখে ইনটু দিয়ে 5 প্লাস 2√5, এই হচ্ছে এই অঙ্কের অ্যান্সার। এবার আমরা 2 এর দাগেরটা করবো। এবারে 8-এর 2 এর দাগেরটা তুলে নিয়েছি, এটা আমরা সলভ করব। নিচে করবো লসাগু, যেহেতু নিচে এই দুটোর মধ্যে কোনো মিল নেই, লসাগুটা এই দুটো গুণফলে হবে, 3 প্লাস √5, 3 মাইনাস √5। উপরে কি হবে? উপরে এইটা দিয়ে লসাগুটাকে ভাগ করব, ভাগ করলে 3 প্লাস √5, 3 প্লাস √5 কেটে যাবে, থাকবে পরে 3 মাইনাস √5। উপরেরটার সঙ্গে 3 মাইনাস √5টা গুণ আকারে লিখবো উপরে, তাহলে 8 প্লাস 3√2 এর সঙ্গে গুণ হবে 3 মাইনাস √5 মাইনাস, একই রকমভাবে 3 মাইনাস √5 দিয়ে লসাগুটাকে ভাগ করলে 3 মাইনাস √5, 3 মাইনাস √5 কেটে যাবে, থাকবে 3 প্লাস √5। তাহলে উপরে লিখব 8 মাইনাস 3√2 এর সঙ্গে গুণ আকারে যাবে 3 প্লাস √5। এবার এদের গুণ করে দেব, নিচে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার আকারে আছে, কারণ এটা যদি a ধরি এটা b ধরি, a প্লাস b, a মাইনাস b, ঠিক আছে? তাহলে হবে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। তাহলে এখানে a হচ্ছে 3, তাহলে 3a স্কোয়ার মাইনাস b হচ্ছে √5 a স্কোয়ার। উপরে এবারে গুণ করব, প্রথমে 8 দিয়ে এই ব্র্যাকেটকে গুণ করব, তারপরে এবার 3√2 দিয়ে এই ব্র্যাকেটকে আবার গুণ করব। তাহলে 8 দিয়ে 3 8 হচ্ছে 24 বিয়োগ 8√5 প্লাস 3√2 দিয়ে 3 কে 3 3 9, সংখ্যায় সংখ্যায় গুণ হলো, √2 থাকলো, প্লাসে মাইনাসে মাইনাস, সংখ্যায় সংখ্যায় গুণ হবে 3 আর 1, কারণ রুটের সামনে কিছু নেই, 3 1 3, √2 আর √5 √10
মাইনাস, এখানেও সেম, প্রথমে 8 দিয়ে ব্র্যাকেটের ভেতরেরটা, তারপর এবার মাইনাস 3√2 দিয়ে ব্র্যাকেটের ভেতরেরটা, 8 দিয়ে গুণ করলে 3 8 24 প্লাস 8 দিয়ে √5কে 8√5, এবার হচ্ছে -2√3 দিয়ে, তাহলে মাইনাস 3 3 9 হচ্ছে √2 প্লাসে মাইনাসে মাইনাস 3 5 2 হচ্ছে 10। নিচে আমাদের 3 স্কোয়ার হচ্ছে 9, √5 স্কোয়ার হচ্ছে 5। এবার ব্র্যাকেট তুলে দিয়ে লিখছি 24 বিয়োগ 8√5 প্লাস 9√2 এখানে হচ্ছে 3√10 মাইনাস, যেহেতু সামনে মাইনাস আছে ব্র্যাকেটের ভিতরে সবগুলো চিহ্ন কিন্তু চেঞ্জ হয়ে যাবে, -24 মাইনাস 8√5 প্লাস 9√2 প্লাস 3√10, 9 - 5 হচ্ছে 4। এবারে হিসাব করছি উপরে, এই +24 আর -24 কিন্তু কেটে যাবে, +24 -24 কেটে গেল, তাহলে এখানেও -8√5, এখানেও -8√5, তাহলে এরা যোগ হবে, 8 8 16, তাহলে হচ্ছে -16√5, তারপর প্লাস 9√2 প্লাস 9√2, অর্থাৎ এরাও যোগ হবে, 9 9 হচ্ছে 18, চিহ্ন বসবে প্লাস 18√2, এইখানে হচ্ছে দেখো 3√10 প্লাস 3√10, এটা মাইনাস এটা প্লাস, তাহলে এটা কেটে যাবে, এটা গেল কেটে। উপরের থেকে যদি আমরা -2 কমন নিই, কারণ এখানে 8 কমন যাবে না, -2 কমন নিলে তাই হচ্ছে 8√5 মাইনাস, কারণ মাইনাসটা যেহেতু কমন গেল ভেতরের চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, 9√2 বাই 4, 2 আর 4 কাটলে থাকবে হচ্ছে 2, তো এটাকে সামনে হচ্ছে -2 লিখলাম, নিচে 2টাকে ব্র্যাকেট লিখছি 8√5 মাইনাস 9√2, এই হচ্ছে 3 নাম্বারটার অ্যান্সার। ঠিক আছে, তাহলে এখানে কুশি থেকে 9.2 অঙ্কগুলো শেষ হয়ে গেল।